কিয়ামতের দিনে, মুসিবতের দিনে জাহান্নাম যখন এভাবে লাফিয়ে লাফিয়ে আসবে, ভাইরা আমার, লাফিয়ে লাফিয়ে আসবে, জাহান্নামের ফেরেশতার হাতে এক একটা ফেরেশতার হাতে ৭০,০০০ করে শিকল। কত? জাহান্নাম কেটে রাখছেন। জাহান্নাম নবীর উম্মতদেরকে খাওয়ার জন্য ৭০,০০০ শিকল টাস টাস করে ছিঁড়ে জাহান্নাম সামনের দিকে অগ্রসর হলেন। আমার নবী, বিশ্ব নবী, এই দৃশ্য দেখার সাথে সাথে নবীজি মাকামে মাহমুদে সেজদায় পড়ে বলে, ও আল্লাহ, আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম যেভাবে লাফিয়ে লাফিয়ে খাওয়ার জন্য আসছে, আল্লাহ গো, আমার একটা উম্মত বাঁচবে না, আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নবীজি কান্দে, সাথে সাথে নবীজি, আল্লাহর নবী বলেন, ও আমার বন্ধু, মাথা উত্তোলন করুন। যখন নাকি নবীজি মাথা উত্তোলন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাতে পানির টুক দিয়া দিলেন। ওগো আমার বন্ধু, এই পানিটুকু তুমি জাহান্নামের গাও ছিটিয়ে দাও, দেখবা জাহান্নাম পিছনের দিকে চলে যাবি। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিগুলো ছিটিয়ে দেওয়ার সাথে সাথে জাহান্নাম আল্লাহ আল্লাহ বলে পিছনের দিকে চলে গেলেন। নবীজি যখন এই দৃশ্য দেখছেন, সাথে সাথে নবীজি দৃশ্য দেখার সাথে সাথে নবীজি আবার দ্বিতীয়বার মাকামে মাহমুদে সেজদায় পড়ে বলে, ওগো আল্লাহ, জাহান্নাম লক্ষ লক্ষ ফেরেশতারা জাহান্নাম ধরে রাখতে পারে নাই, তুমি সামান্য কতটুকু পানি দিয়েছো, এই পানিটুকু দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে চলে গিয়েছে। ওগো আল্লাহ, আমি নবী জানতে চাই এই পানিটুকু কিসের পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো বন্ধু, এই পানিটি হচ্ছে আদম ৩০০-৩৫০ বছর পর্যন্ত কাটছে। আমি আদমের পানি, চোখের পানি নষ্ট করি নাই। আমার বান্দারা চোখ গুনাহ করিয়া চোখের পানি ফেলাইছে, আমি মাফ করে দিয়েছি। চোখের পানি আমি আল্লাহ রেখে দিয়েছি। ও বন্ধু, এগুলা হচ্ছে সেই চোখের পানি। ফালিয়াতাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি করে কাঁদ, যত কাঁদবি ততই আল্লাহ খুশি, যত কাঁদবি গুনাহ মাফ, যত কাঁদবি আল্লাহ জান্নাত তোকে দিয়ে দিবে। ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আল্লাহ বলেন, হে আদম, তুমি হাওয়া, তুমি আমার সাথে অঙ্গীকার করো, তোমরা জান্নাতের ভিতরে কোনো গন্ধম ফল খাবে না। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে অঙ্গীকার করছে, আল্লাহ না, কখনো খামু না। আল্লাহ কিন্তু এইটা জান্নাতের ভিতরে কিন্তু আদমকে পরীক্ষা করছেন যে আমি নিষেধ করছি, তারপরে হে খাই কি না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে যখন ওয়াদা করলেন আমি আর খাবো না, আল্লাহ বলেন যে আমি, আমার সাথে ওয়াদা করছে, আমি ওয়াদা সঠিক পাই নাই। এটা আয়াতের ব্যাখ্যা। আমার সাথে ওয়াদা করছে কিন্তু আমি ওয়াদা সঠিক পাই নাই, কিন্তু ওয়াদা ভঙ্গ করেছে। কারণ ওয়ালাম নাজিদ লাহু আজমা, ওয়াদা ভঙ্গ করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দুনিয়াতে ফাড়াই দিয়া, আদম কিভাবে আমি আল্লাহর সাথে গুনাহ মাপ চাই
আমি আল্লাহর সাথে কিভাবে কান্নাকাটি করে, আমি আল্লাহর সাথে কেমনে অনুনয় বিনয় করে, আমি আল্লাহকে সাথে মাপ চাওয়ার জন্য, অপরাধ মাপ চাওয়ার জন্য কিভাবে হে চোখের পানি পালায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন, ট্রেনিং দিয়েছেন। ওই জান্নাতের ভিতরে গন্ধম ফলের মাধ্যমে আল্লাহ আদমকে পরীক্ষা করছেন যে তুমি তো জান্নাতে যাবা, তুমি তো দুনিয়াতে যাবা, আমার হুকুম কতটুকু পালন করো। এটা আল্লাহ পরীক্ষা করছেন আদম আর হাওয়াকে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যখন দুনিয়াতে যখন অপরাধ করবা, চলার মাধ্যমে তোমাদের অপরাধ হবে, চলার মাধ্যমে তোমাদের গুনাহ হবে, চলার মাধ্যমে তোমরা পাপ কামাই করবে। তোমরা কিভাবে অপরাধ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কিভাবে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, গুনাহ মাপ চাইবে। আদম যেই বাজে চাইছে, আদম যেই বাজে চোখের পানি ফালাইছে, তোমরা ওই বাজে আমার কাছে গুনাহ মাপ চাও, ওই বাজে তোমরা আমার কাছে ক্ষমা চাও, ওই বাজে আমার কাছে তোমরা চোখের পানি ফালাও। এই চোখের পানি ফালানিরা ক্ষমা চাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের গন্ধম ফলের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাইলেন। মনে আছে গত বছর কোন পর্যন্ত রাখছিলাম? কোন পর্যন্ত? আদমকে আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন। কয় শত বছর পর্যন্ত কাটলেন? কয় শত? 300, 350। কমও হতে পারে, বেশি হতে পারে, যেহেতু আমরা চোখে দেখিনি। ইতিহাস যা প্রমাণ করে আপনার 300, 350 বছর পর্যন্ত কাঁদছেন। এই কাঁদছেন, চোখের পানি ফালাইছেন। আদমের চোখের পানি দিয়ে আল্লাহ কিছু করবে না তা হবে না, তা হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের চোখের পানি দিয়ে আল্লাহ 3টা জিনিস নির্মাণ করলেন। আজকের আলোচনায় আমি যা বলি গুরুত্বপূর্ণভাবে আপনি গুরুত্ব দিয়ে আপনি খেয়াল করবেন। যদি আপনি নাকি আমল করতে পারেন, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, আল্লাহর কাছে যদি গুনাহ মাপ চান, যদি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। তো হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে পাঠাইলেন, 350 বছর পর্যন্ত কাঁদলেন। এই কাঁদাতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের চোখের পানি দ্বারা আল্লাহ 3টা জিনিস নির্মাণ করছেন চোখের পানি দিয়ে। 1 নম্বর খেজুর গাছ। আপনারা দেখবেন পৃথিবীতে বহু গাছ আছে, কিন্তু খেজুর গাছটা একটু ব্যতিক্রম। মন খারাপ লাগেনি? বলবো, খেজুর গাছটা একটু ব্যতিক্রম। আপনার খেজুর গাছের ফ্যাট কাটলে আদমের চোখের পানির মতো ফোটা ফোটা করিয়া চোখের পানি পরে, রস পরে, ঠিক কিনা? আরো জোরে বলেন। আপনি অন্য একটা গাছ কাটেন, ফ্যাট কাটেন, দেখবেন চোখের পানির মতো রস পড়বে কিনা? পড়বে। আরো জোরে পড়বে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছ আল্লাহ কেন সৃষ্টি করছেন? আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছ এই জন্য সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে প্রেরণ করলেন, দুনিয়াতে পাঠালেন, হযরত আদম আলাইহিস সালাম 300, 350 বছর পর্যন্ত কাঁদলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবার পরে আদম আলাইহিস সালাম 300, 350 বছর পর্যন্ত কাঁদলেন। কাঁদতে কাঁদতে আদমের শরীর থেকে তার শরীর দুর্বল হয়ে গেল। আদমের শরীর দুর্বল হয়ে গেল। আদমের শরীর তার হাঁটতে পারে না। আদমের শরীরের ভিতরে কোনো এনার্জি নাই, কোনো শক্তি নাই। আদম হাঁটতে পারে না, হাঁটতে গেলে আদম পড়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদমের শরীরকে সুস্থতা করার জন্য, আদমের শরীরকে ঠিক করার জন্য, আর পৃথিবীর মানুষের শরীরকে ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে খেজুর গাছ সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন
এই জন্য খেজুর গাছ সৃষ্টি করেছেন। ও দুনিয়ার মানুষ, তুমি যদি নাকি আদম যেরকম কানতে কানতে তার শরীর দুর্বল হয়ে গেছে, তুমি যদি নাকি খেজুরের রস যদি খাও, খেজুরের রস খাওয়ার সাথে সাথে তার খেজুরের রস খাওয়ার সাথে সাথে তার শরীরের শক্তি চলে আসবে, দুর্বলতা কেটে যাবে, আপনার শরীরের এনার্জি চলে আসবে। খেজুর গাছের মাথায় যে খেজুর আছে, ওই খেজুর যদি খায় তাহলে মানুষের শরীর শক্তি চলে আসবে, এনার্জি চলে আসবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যদি অসুস্থ হইতেন, নবীজি কোনো ডাক্তার ব্যবহার করতেন না, কোনো ঔষধ ব্যবহার করতেন না, কোনো ট্যাবলেট ব্যবহার করতেন না, নবীজি কোনো সালসা ব্যবহার করতেন না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোথায় সফরে যাইতেন, দুইটা খেজুর খাইতেন। নবী যদি কোনো যুদ্ধের ময়দানে যাইতেন, দুইটা খেজুর খাইতেন। নবী যদি কোথাও যদি নাকি কোথাও যদি না যাইতেন, দুইটা খেজুর খাইতেন। নবীজির বিবির ঘরে যাইতেন, দুইটা খেজুর খাইতেন। সেই খেজুরের নাম কি? আম্বরে মদিনা। হাদিস শরীফে আছে, সেই খেজুরের নাম হইছে আম্বরে মদিনা। এই আম্বরে মদিনা খেজুর নবীজি সব সময় খাইতেন। ও আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, আপনি যদি খেজুর খান তাহলে আপনার গায়ে শক্তি চলে আসবে। শুধু তাই নাই, যদি আপনি ঠিক মতর 7 দিন পর্যন্ত, কমপক্ষে 7 দিন পর্যন্ত যদি আপনি খেজুরের রস খাইতে পারেন, মৃত্যু পর্যন্ত আপনার যৌবন নষ্ট হবে না। 7 দিন পর্যন্ত যদি আপনি খেজুরের রস খাইতে পারেন, মৃত্যু পর্যন্ত আপনার যৌবন নষ্ট হবে না। এটা একটা ঔষধ আদমের জন্য। এটা আদমের চোখের পানি দিয়ে আল্লাহ আদমের চোখের বানাইছেন, কিন্তু আদমের চোখের পানি বরকত। এটা ভাইরা আমার, হযরতে আদম আলাইহিস সালাম 2 নম্বর চোখের পানি দিয়ে বানাইছেন লবঙ্গ। কি বানাইছেন? লবঙ্গ গাছ। দেখবেন লবঙ্গ যে নাকফুল, নাকফুল, এই নাকফুলটা যদি নাকি, এই লবঙ্গটা যদি নাকি মাথাটা পুড়িয়ে আপনি যদি মুখে দিয়ে যদি নাকি 2-1 সেকেন্ড যদি নাম রাখেন, সাবান, যদি আপনি লবঙ্গটা সাবান, যত বড় পুরানা কাশি হোক না কেন, যত বড় আপনার ঠান্ডা লাগুক না কেন, 2-4 সেকেন্ডের ভিতরে আপনার ওই ঠান্ডা চলে যাবে, কাশি চলে যাবে। আপনি খেয়ে দেখুন, এটা আদমের চোখের পানির বরকত। আমার প্যানে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই লবঙ্গ আল্লাহ কেন সৃষ্টি করেছেন, কি কারণে সৃষ্টি করেছেন? মুফাসসিরিন কেরাম লেখেন, হযরতে আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম 300-350 বছর পর্যন্ত কাঁদলেন। কাঁদতে কাঁদতে আদম আলাইহিস সালামের ঠান্ডা লেগে গেছে, কাশি ধরে গেছে। এই জন্য আদম আর হাওয়ার কাশি দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে লবঙ্গ গাছ নির্মাণ করেছি। কথা বুঝেন? কথা বুঝেন? যদি না বুঝেন তাহলে বলেন, আর বিরক্ত লাগলে বলেন, আমি উঠতে রাজি। ভাইরা আমার, তাহলে 2 নম্বর কি করছেন? লবঙ্গ গাছ। আল্লাহ রাব্বুল আলামিন 1 ফোঁটা চোখের পানি, 1 ফোঁটা পানি আল্লাহ রাব্বুল আলামিন জমায়েত করে রাখছেন। কিসের জন্য? লবঙ্গ গাছ আল্লাহ নির্মাণ করছেন কিসের জন্য? এটা খাইলে কাশি চলে যাবে, ঠান্ডা চলে যাবে। হযরতে আদম আলাইহিস সালাম 300-350 বছর পর্যন্ত কাঁদতে কাঁদতে আদম আলাইহিস সালামের ঠান্ডা কাশি ধরে গেছে। আল্লাহ দেখেন আদমে কাঁদতেছে, 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 আল্লাহ কোনো মাফ করেন না। আল্লাহ যখন নাকি আদমকে মাফ করতেছেন না, আদমও কিন্তু আল্লাহকে ছাড়ে না। আল্লাহ মাফ করে না, আদমও কিন্তু আল্লাহকে, আল্লাহ আরো বেশি বাড়িয়ে দিলেন কান্দার সুর।
আদম কাঁদতে কাঁদতে, আদমের যখন নাকি আপনার ঠান্ডা লেগে গেছে, কাশি লেগে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর তাজাল্লি যখন নাকি আল্লাহর বেড়ে গেল, উতলাই গেল, আল্লাহ বলে, হে আদম, তুমি কাশির জন্য হাঁটতে পারো না, কাশির জন্য তুমি কথা বলতে পারো না, ঠান্ডার জন্য কথা বলতে পারো না। কাশি দিয়ে আদম হেসে হেসে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাশিকে দূর করার জন্য, ঠান্ডাকে দূর করার জন্য আল্লাহ দুনিয়াতে লবণ গাছ নিয়ে, কয় নম্বর হইল? 2 নম্বর। 3 নম্বর, এক ফোঁটা চোখের পানি নবী আল্লাহ জমাট করে রাখছেন। কথাই পর্যন্ত খুশিলাম, জমাট করে রাখছেন কেন? কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে ফালইয়াদহাকু কালীলা ওয়ালইয়াবকু কাসীরা। আমার প্রাণে ভাইরা, আম্মা জান হাওয়া আলাইহিস সালামের চোখের পানির বরকতে আল্লাহ 4টা জিনিস নির্মাণ করেছেন। কয়টা? আদমের কয়টা? কথা মুখস্থ রাখবেন। হাওয়ার কয়টা? 4টা। হাওয়া আলাইহিস সালামের চোখের পানিতে আল্লাহ 4টা জিনিস নির্মাণ করেছেন। 1 নম্বর মেহেদি গাছ। দেখবেন মেহেদি গাছ পাতা একেবারে ঠান্ডা। কোনো মানুষের যদি নাকি আপনার মাথা গরম থাকে, বায়ু থাকে, মেহেদি বাগিয়া যদি মাথায় দেন, সাথে সাথে আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে, আপনার চুলের গোড়া শক্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেহেদি গাছ আল্লাহ নির্মাণ করেছেন। এটা হাওয়া আলাইহিস সালামের চোখের বরকত, চোখের পানির বরকত এটা। 2 নম্বর, আল্লাহ সৃষ্টি করেছেন সেফ ফল। কি ফল? আল্লাহ সেফ ফল সৃষ্টি করেছে, যেটাকে বলা হয় ফানি ফল। চিনেন? এই ফানি ফল আল্লাহ কেন সৃষ্টি করেছেন? মা হাওয়ার চোখের দ্বারা। এই যে ব্যক্তি এই চোখের পানির, মা হাওয়ার চোখের পানির দ্বারা এই ফানি ফল সৃষ্টি করেছেন, এই ফল যেই ব্যক্তি খাইবে, তার যদি কুষ্ঠরোগী হয়, কুষ্ঠরোগী আর জীবনও আসবে না, তার কুষ্ঠরোগী চলে যাবে, তার শরীরে হবে না। যদি ক্যান্সার যদি তার শরীরে যদি থাকে, ওই সেপ্পল খাওয়ার সাথে সাথে তার ক্যান্সার চলে যাবে, আর মৃত্যু পর্যন্ত তার ক্যান্সার হবে না। এটা হাওয়া আলাইহিস সালামের চোখের পানির বরকত। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর হাওয়া আলাইহিস সালামের চোখের পানি দিয়ে আল্লাহ 3 নম্বর আল্লাহ নির্মাণ করেছেন আতর গাছ। কি গাছ? যেটাকে ঘেরানযুক্ত গাছ, সেটাকে বলে আতর গাছ। আতর গাছ কেন আল্লাহ সৃষ্টি করেছেন? মা হাওয়া আলাইহিস সালামের কন্যারা যখন দুনিয়াতে আসবে, মা হাওয়া আলাইহিস সালাম কন্যারা যখন দুনিয়াতে, তখন তাদের সেন্ট লাগবে, আতর ব্যবহার করবে। এই জন্য সেখানে আতর পাইবে কোথায়? মেয়েরা। এই জন্য আল্লাহ আতর গাছ সৃষ্টি করে দিয়েছেন, যাতে মেয়েদের কোনো সমস্যা না হয়। আমার ভাইয়েরা আমার, 4 নম্বর আল্লাহ সৃষ্টি করছেন মা হাওয়ার চোখের পানি দিয়া মারোয়ারি। কি মারোয়ারি? দেখবেন ডুবুরিরা সমুদ্রের ভিতরে হীরামণি মুক্তা জহরত স্বর্ণ তারা উড়ে নিয়ে আসে। এদিকে আমি ফালে রাখি? কোন রাজাবাসরা, কোন মন্ত্রীরা, সাহাবায়রা, নবী রাসূল কেউ কিন্তু সমুদ্রের মধ্যে এগুলো ফালায় নাই। তো এগুলো আইলো কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, হাওয়ার 1 ফোঁটা চোখের পানি তুমি সমুদ্রে নিক্ষেপ করে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালামের 1 ফোঁটা চোখের পানি সমুদ্রের ভিতরে নিক্ষেপ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান হাওয়া আলাইহিস সালামের চোখের পানির বরকতে সমুদ্রের তলায় হীরা মণি মুক্তা স্বর্ণ আল্লাহ নির্মাণ করে দিয়েছে। তাহলে স্বর্ণ কোত্থেকে আইলো? আমরা জহর কোত্থেকে আসছে? এখান থেকে আসছে।
এটি কিন্তু কেউ কিন্তু এখানে ফালাই রাখে না। এটি আমাজন হাওয়া আলাইহিস সালামের চোখের পানি বরকতে আমরা সমুদ্রের ভিতরে আসছে এখানে। এই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদে এই কথার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা সূরা সাদের ভিতরে একটা আয়াত আল্লাহ ইঙ্গিত করছেন। বলবো আরো বলবো, কষ্ট হয়নি, ছেড়ে দিব। আচ্ছা, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, কতটা লক্ষ্য করবেন, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এক এক নবীর উপরে, কেমন নবীরে ফজরের নামাজ, কেমন নবীর উপরে আসরের নামাজ, কেমন নবীর উপরে জহুরের নামাজ, কেমন নবীর উপরে মাগরিবের নামাজ নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আমাদের নবীর উপরে ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজ নাজিল হয়েছে। এখন হযরত সুলাইমান আলাইহিস সালামের উপরে আসরের নামাজ ফরজ ছিল। সুলাইমান আলাইহিস সালামের উপরে আসরের নামাজ কি ছিল? ফরজ ছিল। আর আমাদের নবীর উপরে কয় রাকাত ফরজ ছিল? 5 ওয়াক্ত। 5 রাকাত না 5 ওয়াক্ত ধারাবাহিকভাবে নবীর উপরে ছিল 5 ওয়াক্ত। অন্যান্য নবীদের উপরে সুডা সুডা এক এক ওয়াক্তকে ছিল, ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের উপরে যখন আসর নামাজ ফরজ ছিল, তখন সুলাইমান আলাইহিস সালামের একটা মুজিজা ছিল। আল্লাহ একটা মুজিজা দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালামকে 500 ঘোড়া দিয়েছেন। কত? আমার কিন্তু ইচ্ছা কর, কিন্তু আমি এটা সুদা মিলাই বেসন বলতেছি। 500 কি দিয়েছেন? ঘোড়া দিয়েছেন। এখন সুলাইমান আলাইহিস সালাম তার বাদশাহ তার সেনাবাহিনীকে বলতেছে, ও সেনাবাহিনী, একটা কাজ করো, আমি আজকে নিজে সফরে যাব, নিজে আজকে প্রদর্শন করব, আমার সমস্ত ঘোড়াগুলা তুমি এক জায়গায় জড়া করো, আমি ঘোড়াগুলা দেখতে থাও। বাদশাহ সুলাইমান চলে গেছেন রেলো ঘোড়া দেখার জন্য। ঘোড়া দেখতে দেখতে আপনার আসরের নামাজের ওক্ত ভুলে গেছে সুলাইমান, পড়তে পারেনি। যখন আসরের নামাজের ওক্ত চলে গেছে, দেখে যে সূর্য ডুবে গেছে। এখন সুলাইমান আলাইহিস সালাম এটা দেখার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম চিৎকার দিয়ে জমিনে সেজদা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহর পক্ষ থেকে কোনো এলহাম আসে না, কোনো সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে না। সুলাইমান আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন বাসায়, তার কামরায় চলে গেলেন। সেখানে যায় কান্নাকাটি করলেন, আসে না আল্লাহর পক্ষ থেকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের উপরে এই আয়াতটা নাযিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের উপর আয়াত নাযিল করলেন। সুলাইমান আলাইহিস সালাম এখন মনে মনে চিন্তা করলেন যে আমি ঘোড়া সাইডে মুড়িয়ে গেছি, এই ঘোড়ার কারণেই তো আমার আসর নামাজের উক্ত চলিয়া গেছে, কাজী তাহলে আমি এই ঘোড়া আর রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রুদ্দুহা আলাইহা ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আনাক। ও আমার সেনাপতি, ও সেনাপতি, তুমি একটা কাজ করো, সমস্ত ঘোড়াগুলা তুমি এক জায়গায় করো, আমার চোখের সামনে আনো। যেই ঘোড়ার কারণে আমার আসর নামাজ ছুটে গেল, আমি সেই ঘোড়া রাখবো না, জবাই করে ফেলবো। ও সেনাপতি, তুমি একটা ধারালো একটা ছুরি আনো। সুলাইমান আলাইহিস সালামের সামনে, বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের সামনে একটা ছুরি আনলেন। সুলাইমান ছুরি দিয়ে 500 ঘোড়া এক এক করে কোরবানি দিয়ে দিলেন, জবাই করে দিলেন।
একটা একটা করিয়া কত গোড়া কেন জবাই করছেন? এত ফাঁসো একত্র নামাজ ছুটিয়ে গেছে। এখন সুলাইমান আলাইহিস সালাম জবাই করতেছেন, আল্লাহ কিন্তু উপর থেকে হাসতে আছেন। সুলাইমান জবাই করে আল্লাহ উপর থেকে হাসতেছেন। সুলাইমান আলাইহিস সালাম জবাই করে তিনি ঘরে কামরায় গেলেন, যাই আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, যার কারণে আমার নামাজ ছুটে গেল সেই জিনিস আমি রাখি নাই, সেই জিনিস আমি জবাই করে দিয়েছি, সেই কারণ আমি শেষ করে দিয়েছি। আল্লাহ বলেন, ও সুলাইমান, তোর নামাজের প্রতি এত আদর, তোর নামাজের প্রতি এত আমল, তোর আমল থেকে তোর আদর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছি। ও সুলাইমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমি তোকে 3টা পুরস্কার দিয়ে দিলাম। কয়টা পুরস্কার? 3টা পুরস্কারের মধ্যে একটা বলি যেটা আমার দরকার। 3 নম্বর হলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ওয়াশায়াতিন কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। গাওয়াস হলো ডুবুরি জিন। মানুষ যেরকম নাকি আপনার ডুবুরি থাকে, জিনদের ভিতরে ডুবুরি আছে। এটা মিলাবার জন্য ওই আয়াতের দ্বারা এখানে ইঙ্গিত করছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ সুলাইমানকে বল, সুলাইমান তুমি একটা কাজ করো, তোমার জন্য আমি কতগুলা জিন তোমার অনুকূলে দিয়ে দিলাম, যেই সমস্ত জিনগুলা তোমার রাজমিস্ত্রি, তোমার কাজে আসবে, তোমার ঘর বানাতে কাজে আসবে, ওগুলা তোমার অনুকূলে দিয়ে দিলাম। তুমি যখন হুকুম করবা তখন তারা রাজপ্রাসাদ বানাইবে, তোমার রাজপ্রাসাদ বানিয়ে দিবে, ঘর বানিয়ে দিবে। তো কিন্তু বানাইবা যে তুমি সম্পদ পাইবে কোথায়? সম্পদ লাগবে না? হীরামণি মুক্তা জহরত এগুলো পাইবা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও সুলাইমান, আমি তোমার উপরে ডুবুরি জিন তোমার অনুকূলে দিয়ে দিলাম। তোমার যখনই তোমার জহরত দরকার হবে, যখন তোমার হীরামণি মুক্তা দরকার হবে, সাথে সাথে তুমি জিনদেরকে হুকুম করবে, তারা সমুদ্রের অতল দেশ থেকে তোমার হীরামণি মুক্তা স্বর্ণ তোমাকে তারা আনিয়া দিবে। তাহলে হীরামণি মুক্তা, জহরত, স্বর্ণ এগুলো আসলো কি দিয়ে? কোথা থেকে আসছে মনে আছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। চোখের পানির দ্বারা। কেন আল্লাহ সৃষ্টি করলেন? আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কন্যারা দুনিয়াতে আসবে, আম্মা জান হাওয়া আলাইহিস সালামের মেয়েরা দুনিয়াতে আসবে। আসার পরে তাদের হবে, তাদের বিয়া হবে, তাদের শাদী হবে, তখন তাদের হীরামণি মুক্তার স্বর্ণের প্রয়োজন হবে, দরকার হবে। তখন ওই সময় তাদের দরকার হবে, তারা পাইবে কোথায়? এই জন্য আম্মা জান হাওয়া আলাইহিস সালামের চোখের পানির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের তলায় হীরামণি মুক্তা আল্লাহ নির্মাণ করে দিয়েছে, যাতে মেয়েরা আসবে যখন করবে তখন তাদেরকে সৌন্দর্য দেখাবে। সাজসজ্জা করলে সৌন্দর্য দেখা যায় কিনা? তাহলে মহিলাকে সৌন্দর্য দেখার জন্য, মহিলাকে সাজসজ্জা করে সৌন্দর্য দেখার জন্য আল্লাহ স্বর্ণ হীরামণি মুক্তা আল্লাহ সৃষ্টি করছেন। পুরুষের জন্য কোনটা করছেন? সৌন্দর্য। বলতে পারেন? পারেন না? এই দাড়ি যে ব্যক্তির মুখে আছে তার চেহারা ফুটে ওঠে, সৌন্দর্য দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মহিলার জন্য হীরামণি মুক্তার স্বর্ণ অলঙ্কার নির্মাণ করছেন, তাদেরকে সাজলে তাদেরকে সৌন্দর্য দেখা যাবে। আল্লাহ নিজের হাতে আল্লাহ আদম সৃষ্টি করছেন, মানুষ সৃষ্টি করছেন, তাদের মুখে আল্লাহ দাড়ি দিয়েছেন সৌন্দর্য দেখার জন্য। আমার প্রাণে ভাইরা,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। যখন আদমকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, আদমকে দেখার জন্য কোনো কেউ আসে না। আদম শুধু একা, চোখের পানি কান্দে আর আল্লাহর কাছে খালি কান্নাকাটি করতে আছে, ও মাহবুব আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আদম কাঁদতেছে, জমিনে কেউ নাই, মাত্র শুধু আদম একা, আম্মাজান হাওয়া আলাইহিস সালাম একা। আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে জিন্দা রাখছেন আর আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কা রাখছেন। দুজনকে দুই প্রান্তরে রাখছেন, দুজন দুই জায়গায় কাঁদতে আছে। দুজনকে দুই জায়গায় আছে, কিন্তু হাওয়া কাঁদে ওখানে, আদম কাঁদে এখানে, দুজন দুই জায়গায় কাঁদতে কাঁদতে আল্লাহর পক্ষ থেকে কোনো খবর আসে না। আল্লাহ তো নিজেই বলতে চাইল যে তুমি যদি আমার হুকুম মানো তাহলে আমি তোমাকে পরবর্তী যা সিদ্ধান্ত নিব বা তোমাকে দিব, আমি আল্লাহ সেই সময় ফয়সালা দিব। কিন্তু আদমকে তখন দুনিয়াতে পাঠাইছে, কিন্তু কানতে আছে, আল্লাহর পক্ষ থেকে কোনো রেসপন্স আসে না। তখন আসে না, বনের হরিণী, বনের যত জীবজন্তু, যত আপনার হিংস্র প্রাণী, পশু পক্ষী আদমের কাছে গেলেন। কথা বললেন না, আদমের কাছে গেলেন। আদমের কাছে যাইয়া কয়, আদম সন্তান আল্লাহর পয়গাম্বর, আদম হইছে আল্লাহর পয়গাম্বর। তাহলে আল্লাহর পয়গাম্বর আল্লাহর সাথে অন্যায় করছে, অপরাধ করছে, এই জন্য আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছে। তারা জীবজন্তু তারা অভিশাপ দিলেন যে আদম হইছে অভিশপ্ত বান্দা। তারা অভিশাপ দিয়া চলে গেলেন, আদমের কাছে দাঁড়ানো নাই। হযরতে আদম আলাইহিস সালাম সেজদায় জমিনে সেজদায় দিয়া কান্না শুরু করে দিলেন। কানতে কানতে হঠাৎ করে একটা বনের হরিণী আদমের মাথার কাছে এসে দাঁড়িয়ে গেল। আদমের মাথার কাছে আসছেন হযরতে আদম আলাইহিস সালাম। সেজদার থেকে মাথা উঠে দেখে একটা হরিণী দেখা যায়। হরিণী, তুই কেন আসছস? আমার দিকে সব চলিয়ে গেছে, তুই কেন আসছস আমার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন হরিণীর জবান খুলে দিলেন। হরিণী জবাব দিলেন, ও আদম পয়গম্বর, আমি পাপকে ঘৃণা করি, পাপীকে না। সর্বপ্রথম হরিণী আদমকে এই জবাবটা দিছেন, ও আল্লাহ পয়গম্বর আদম, তুমি আল্লাহর পয়গম্বর, তুমি আল্লাহর অন্যায় করছো, অপরাধ করছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইছেন। এখন তোমার সাথে আমি হিংসা করে কি লাভ? তোমার সাথে আমি তর্ক করে কি লাভ? তোমার সাথে আমি অন্যায় করে কি লাভ? যেহেতু তুমি আল্লাহর পয়গম্বর, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবি। তা তোমার সাথে আমি শত্রুতা করে কি লাভ? তোমার হিংসা করে আমি কি লাভ? এটা হরিণী জবাব দিতে আছে। হযরতে আদম আলাইহিস সালাম হরিণীর ভাষণ শুনে আদমের কলিজা বড় হয়ে গেল, আদমের মন খুশি হয়ে গেল। আদম সাথে সাথে জবাব দিলেন, ও হরিণী, তুমি যে ভাষণ দিয়েছো আমি তোমাকে খালি মুখে দিতে পারি না, তোমাকে খালি মুখে আমি পাঠাবো না। ও হরিণী দাঁড়াও। আদম আলাইহিস সালাম
তার ফরনে থেকে জান্নাতের একটু পাতা হরিণীকে খাওয়াইয়া দিলেন। খাওয়াইবার সাথেই সাথে হরিণীর শরীর থেকে সুগরান বাইর হতে শুরু করলো। হরিণের শরীর থেকে সুগরান বাহির হইতেই আছে। এমন বাহির হইতে হইতে সারা এলাকা জীবজন্তু কয় কি রে ঘটনা কি, জীবন দেখে শুনলাম না, এই ঘেরান পাইলাম না, এরকম সৌন্দর্য মধুর ঘেরান এ পত্রিকা আছে। সমস্ত জীবজন্তু হিংস্র প্রাণী পশু পক্ষীরে বাবারা এই মধুর ঘেরান দেখার জন্য, মধুর ঘেরান কোথার থেকে আসে সব বাইরে গেলেন। আইতে আইতে ওই হরিণীর পিছে লাইন দিলেন। যখন হরিণীর পিছে লাইন দিয়েছেন, হরিণীর মনে একটা ভয় যে আমি মনে হয় আদমের কাছে গেছি, এখন এরা আমার লাইন দিছে আমাকে হত্যা করার জন্য, আমাকে মারার জন্য। কি করার জন্য? হরিণের মনে ভয় সারা থাকতেই পারে, যেহেতু সব চলিয়ে গেছে গিয়া একা হরিণী আইছে, আমার তো মারতেই পারে। এখন হরিণী মনে মনে চিন্তা করলেন এখানে আমি কি করব। হরিণী কিন্তু আড্ডে আড্ডে হরিয়া যায় আরেক জায়গায়, পিছনে পিছনে হিংস্র প্রাণী জীবজন্তু হরিণীর পিছনে যাইতেই আছে। হরিণী যখন আবার ফিরে ঘুরে আরেক জায়গায় যায়, তখন ওই হরিণীর পিছে আবার তারা ঘুরিয়ে আবার ওই হরিণীর পিছনে যাইতেই আছেন। হরিণী এখন চিন্তা করলেন আমার ফালানো ছাড়া কোনো উপায় নাই, বাস্তবে ফালাইতে হবে, যেহেতু তাদের খেয়াল খারাপ। হরিণী যখন নাকি দৌড়াইতে শুরু করলেন, দৌড়ের লগে যখন টক্কা দিলেন, হরিণীর এই টক্কা এখান থেকে শুরু। হরিণী কিন্তু আগে কিন্তু টক্কা দিতে পারতো না, মায়ের গর্ভ থেকে আসছে, টক্কা দিতে পারতো না, দৌড়াদৌড়ি করতে পারতো না। যখন জীবজন্তু তাদের পিছু লইছে যে আমার তো শ্রেষ্ঠ হত্যা করবে, আমি এবার ফালাইতে হবে, এই ফালাইতে যে টক্কা দিছে, টক্কার লগে এই টক্কাইছে। বুঝতে পারছি কথা বলছেন? বুঝতে পারছি, এখান থেকে এই টক্কা। এখন হরিণ যখন টক্কা দিতে আছে, ফিসে ফিসে জীবজন্তু দৌড়াইতেই আছে, যাইতেই আছে। হরিণীও কিন্তু কমে ছাড়ে না, হে দৌড়ায়, কারণ হে টক্কা যেহেতু উঠিয়া গেছে, হে টক্কা দিতেই আছে, কিন্তু হরিণ দৌড়ে হারে না। এক পর্যায়ে হিংস্র প্রাণী বললেন, জীবজন্তু বলেন, ও বন্ধু দাঁড়াও, তোমাকে আমরা আঘাত করব না। হরিণী আপনার কথা শুনে না। এক পর্যায়ে সমস্ত জীবজন্তু হরিণীকে ঘেরাও দিয়ে ফেললেন। হরিণী আর লড়তে পারে না, যাইতে পারে না। যখন হরিণী যাইতে পারে না, জীবজন্তু বললেন, বন্ধুরে তুই যে দৌড়াইলি কারণটা কি? আমরা তোকে হত্যা করব না, আমরা তোকে মারব না। বলে যদি তোরা আমরা না মারস তাহলে আমার পিছু কেন লইলি? ঠিক কিনা? তুই না মারস তো কেন পিছু লইলি? ভাই বন্ধু শোন, কেন লইস? দুনিয়ার পৃথিবীর জমিনে আমরা ছাড়া আর কেউ নাই। আদম পয়গম্বর এসেছেন নতুন করে, আমরাই তো ছিলাম, কোনদিন এরকম সুগারান কোথাও পাই নাই। ও বন্ধু, এখন আমরা গর্তের থেকে বিভিন্ন জায়গার থেকে চলে আসি। কোত্থেকে আসে? আসিয়া দেখি তোমার শরীর থেকে আসে। বন্ধু একটু বলো তো দেখি, এই জ্ঞান কোত্থেকে তুমি পাইছো? হাতে হরিণী একটু জবাব দেয়, শোনো আমি পাইছি কিন্তু আদম পয়গম্বর আসছে, সেখানে দাঁড়াইছি। আদম পয়গম্বর আমার একটু ফাতা খাওয়াইছে, এই ফাতার বরকতে আমার জ্ঞান আসছে। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে, আরো জোরে। কিসের কারণে? ফাতার বরকতে। সমস্ত জীবজন্তু এখন দৌড়াইতেছেন কার দিকে? বাবা আদমের দিকে।
এই যে ফাতা খাওয়াইছে এটা কিসের ফাতা? কথা খেয়াল রাখবেন, জান্নাতের ফাতা। কিন্তু এই ফাতা যখন খাওয়াইছে, হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাতি ফাতা খাওয়াইয়া দিলেন হরিণীকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাতার বরকতে হরিণীর পেটের ভিতরে এমন একটা অমূল্যবান সম্পদ আল্লাহ নির্মাণ করে দিয়েছে। সেটার নাম কি? নির্গুণাবি। এই নির্গুণাবি সে এখান থেকে আসছে। কথা বুঝতে পারছি? হরিণীর নির্গুণাবি আসে করতেন এখান থেকে। কিন্তু তৎকালীন জমানায় যে সমস্ত হরিণী ছিল বা আছে, বাচ্চা আছে, তাদের পেটের ভিতরে এই নির্গুণাবি থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন বর্তমান যেই হরিণী আছে এদের পেটের ভিতরে নির্গুণাবি নাই। এখন সব হিংসু প্রাণী আদমের কাছে লাইন লইছে, বাবা তুমি আমাকে মাফ করিয়ে দাও, আমি চিনি নেই, বুঝি নেই, জানি না তুমি কে, মেয়ের মাফ করে দাও, আর জীবনে ভুল করুন না। ও আদম পয়গাম্বর, আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, অপরাধ করেছি, আমায় ক্ষমা করে দাও। বাবা গো, তুমি হরিণীকে যেরকম পাতা খাওয়াইছো, আমাদেরকে একটু পাতা খাওয়াইয়া দাও। হযরত আদম নবী আলাইহিস সালাম হরিণী কি পাতা খাওয়াইছেন, আর কেউকে পাতা খাওয়ান নেই শেষ পর্যন্ত। হযরত আদম আলাইহিস সালাম জমিনে কান্নাকাটি করতেছেন, চোখের পানি ফেলাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাবালে রহমতে পাহাড়ের উপরে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হযরতে আদম আলাইহিস সালামকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন কোন জায়গায়? জাবালে রহমতে পাহাড়ের উপরে। যেই পাহাড়ের উপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বিদায়ের ভাষণ দিয়েছিলেন। আল্লাহ আদমের কথা শুনছে, এবার সাধারণ ক্ষমা করিয়ে দিয়েছেন। ক্ষমা করিয়ে দিবার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে হাওয়া আলাইহিস সালামের সাথে আদমের সাথে আরাফাতের ময়দানে সাক্ষাৎ করিয়ে দিলে। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই যে মিল মোহাব্বত কোথা থেকে আসলো? হযরতে আদম নবী আলাইহিস সালাম যখন নাকি হাওয়া আলাইহিস সালাম যখন নাকি আল্লাহ তাদেরকে যখন দুইজনকে কাছে এনে দিলেন, আদম হাওয়া জীবে যে দুইজনকে পাজা করে দিলেন, তাদের ভিতরে এত মধুর ভালোবাসা, তাদের ভিতরে এত মধুর ভালোবাসা পৃথিবীতে আর কেউর ভিতরে নাই। এত সুন্দর মধুর ভালোবাসা একমাত্র হযরত আদম নবী আলাইহিস সালাম হযরতে হাওয়া আলাইহিস সালামের যখন ধরলেন, তখন তাদের ভিতরে বাসর করে যখন নাকি যায়, দেখবেন বাসর করে যায়, তখন নববধূ বলে হুজুরে মাহফিলে ঢাকা থেকে ধরেন, নববধূ যখন আপনার দুজনে মহাব্বত ভালোবাসা যখন দেখায় বাসর করে, তাদের জন্য সেই দিন আপনারা কেমন ছিল? কথা বল না কেন? কেমন ছিল? আম্মা জান হাওয়া আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের সাথে যখন নাকি আপনার মোলাকাত হলো, এই মুলাকাত এইটা সেখান থেকে আসছে। হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালামের সাথে দুজন যখন মিল হইলেন, আম্মা জান হাওয়া আলাইহিস সালামের গর্ভের থেকে সন্তান দুনিয়াতে আসতেই আছে। ইউরোপ আমেরিকার মতন যেরকম তারা মেডিসিন ব্যবহার করে, যদি নাকি আম্মা জান হাওয়া আলাইহিস সালাম যদি এরকম মেডিসিন ব্যবহার করতেন,
আমরা কি এখানে বসতে পারতাম? জবাব দেন। যদি আম্মাজান হাওয়া আলাইহিস সালাম যদি নাকি মেডিসিন ব্যবহার করতেন তাহলে এখানে বসতে পারতাম? হ্যাঁ, পারতাম না, আসতাম না, নষ্ট হয়ে যেতাম ইউরোপ আমেরিকার মতো। তাহলে আমরা যে এই যে মেডিসিন খাবার বড়ি খাবার এটি মেডিসিন করি, এটি কমিছেন এদিকে আসলাম না। আমার বানে বাইরা আম্মাজান হাওয়া আলাইহিস সালাম গর্ভের থেকে একটা ছেলে একটা মেয়ে আসতেই আছেন। কেন আসতেছেন? কারণ এদের ভিতরে আবার বিয়ে শাদী হবে, এদের থেকে আবার সন্তান আর দুনিয়াতে আসবে। আম্মাজান হাওয়া আলাইহিস সালামের গর্ভের থেকে মোট 80 জোড়া সন্তান দুনিয়াতে এসেছিল। কত? 80 জোড়া আসছেন। এইটা শুধু আদম সন্তানের জন্য, পৃথিবীতে আর কেউ জন্য না। কারণ এদের ভিতরে বিয়ে হবে, এদের ভিতরে সন্তান হবে। এখন আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে কয়জন? 160 জন। 80 জন ছেলে 80 জন মেয়ে। আমাদের এখন মা বোনদের যখন সন্তান হয় তখন একটা ছেলে বা একটা মেয়ে, এই তো না বেশি? দেখা যায় কোনো জায়গায় দেখা যায় 2টা হয়, কোনো জায়গায় দেখা যায় 3টাও হয়। যদি 3টা হয় 3টা ছেলে, যদি 3টা হয় 3টা মেয়ে, যদি 2টা হয় 2টা ছেলে, যদি 2টা হয় 2টা মেয়ে, আর নতুবা একটা ছেলে বা একটা মেয়ে। আদম আলাইহিস সালাম আম্মাজান হাওয়া আলাইহিস সালাম গর্ভের থেকে আল্লাহ এইভাবে সিস্টেম করছেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। বলবো না ছেড়ে দিব? একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আস্তে আস্তে হাওয়া আলাইহিস সালাম গর্ভের থেকে আমার এই ছেলে যে আসতে আসেন, মেয়ে আসতেছেন, সর্বপ্রথম আসলেন কাবিলের সাথে তার বোন আছে, তার নাম ইকরিমা। কি নাম? স্মরণ রাখিও। এখন আপনারা বলেন তো দেখি, কাবিলের সাথে যে মেয়েটা আসছে, কাবিল কি হে মেয়ের বিয়ে করতে পারবে? কারণ এইটা আল্লাহ নিষেধ করছে। তাহলে বিয়ে করবে কেমনে? ভিন্ন আলাদা ফ্যাট লাগবে, ভিন্ন আলাদা ফ্যাট লাগবে। ওই ফ্যাটের থেকে যে সন্তান আসবে ওইটার ভিতরে বিয়ে করতে পারবে। যেমন 25 সালের ছেলে 24 সালের মেয়ে, 25 সালের মেয়ে 24 সালের ছেলে, অর্থাৎ প্রথম বছর বিয়ে করবে, পরের বছর মেয়ের সাথে ছেলে, আবার প্রথম বছরের মেয়ের সাথে পরের বছর ছেলের সাথে বিয়ে করে। এইভাবে আল্লাহ নিয়ম করছে। কিন্তু সরাসরি ভাই বোন বিয়ে করতে পারবে এটা আল্লাহ হারাম ঘোষণা করছেন। যখন নাকি উপযুক্ত হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম এবার তোমার ছেলেদেরকে বিয়ে দিয়ে দাও। বিয়ে দিয়ে তো বিয়ে দিবার যখন গেছে, আদম আলাইহিস সালাম বললেন, হে সন্তান, তুমি বিয়ে করবা কাবিলকে, তুমি বিয়ে করবা এই হাবিলের বোনকে। কাবিলের কর তুমি বিয়ে করবা হাবিলের বোনকে, আর হাবিল বিয়ে করবো তোমার বোনকে। আব্বা আমি এই আইন মানি না। কে কয়? কাবিল কয় যে আমি এই আইন মানি না। কেন মানবা না? না, এটা আমার যুক্তি হয়নি। কারণ আমি যেই মায়ের গর্ভে ছিলাম, সেই মায়ের গর্ভের থেকে আমার ভাই বোন দুনিয়াতে আসছি। মায়ের গর্ভ থেকে আমি দুনিয়াতে আসতে পারি, তার দুনিয়াতে আমি কেন বোনকে বিয়ে করে থাকতে পারবো না? মায়ের গর্ভে যদি 9 মাস নাকি আমি থাকতে পারি, তাহলে দুনিয়াতে আমি বিয়ে করতে পারবো না কেন? যেই মায়ের উদরে আমি ছিলাম, থাকতে পারছি, বিশ্ব জগতে আসিয়া কেন আমার বোনকে বিয়ে করতে পারবো না? আমার বোনকে আমি বিয়ে করবো, কোনো কথা মানবো না। তুই এরা কি করছ না কর? কয় না আমি বিয়ে করবো ইকরিমাকে। আল্লাহ হারাম ঘোষণা করছে, আইন করছে আল্লাহ, বলে আইন তুমি করছো। তোর মতো তো বেয়াদব ছেলে আর নাই, আদম কার তোর মতো বেয়াদব ছেলে নাই। আল্লাহ নিষেধ করছে যে এগুলো বিয়ে করতে পারবি না। এখন তুই কস আমি আইন করছি, আমি আল্লাহর বিরুদ্ধে আইন করবো। তুই করতে পারো? কেন? কেমনে? কেমনি বুঝলি? তুমি দেখছো আমার বোন কাবিল ইকরিমা খুব সুন্দরী মেয়ে, আর হাবিলের বোন এসে যাইল কালা।
তাহলে ওই সুন্দরটারে হেরে দিয়ে কালাটারে আমার ধরে দিবা, তুমি হাবিলে ভালোবাসো, তোমার তো যুক্তি এই নেই। দুই ভাই ছেলে বাজছে ফের এক পর্যায়ে আদম আলাইহিস সালাম একটা কাজ কর, তুই যেহেতু আমরা তো বিশ্বাস করিস না, বাপকে বিশ্বাস করিস না, হে কি নাফরমান কিনা? আরো জোর বলেন, বাপ মাকে যে বিশ্বাস করে না সে নাফরমান কিনা? কাবিল ছিল নাফরমান। যারা দুনিয়ার জমিনের ভিতরে যারা যে সন্তানেরা বাবা মার কথা শোনে না তারা হচ্ছে নাফরমান, ওই কাবিলের উদ্দেশ্য। এখন কি করলেন? ঠিক আছে, একটা কাজ কর, বল কি, তুই যেহেতু আমাকে তো বিশ্বাস করস না, তো এটা আল্লাহর সাথে কথা কর। বলে কেমনে? বলে কথা কবি এমনে, তোর কথা যদি আল্লাহ পছন্দ করে তাহলে আল্লাহ তোর পক্ষে থাকবে, আর যদি তোর কথা যদি আল্লাহ পছন্দ না করে তাহলে আল্লাহ হাবিলের পক্ষে থাকবে। বলে কিভাবে? কোরবানি কর, কোরবানি কর। বলে কোরবানি করুন কেমনে? তখন তৎকালীন জমানায় হাবিলি কিন্তু আপনার বকরির ফাল ফালতেন, আর কাবিল গৃহস্থী করতেন, গায়ে গৃহস্থী করতেন, হাল চাষ করতেন। তো কাবিলে হাল চাষ করিয়া কিছু গম শস্য সেগুলা উৎপন্ন করতেন, আর কাবিলে ছাগল ফালতেন। তো একটা কাম কর, তুই কাবিলে যাইয়া কিছু শস্য গম বস্তা বুঝতে ফার হয়ে রাখবি, বস্তা করে নিয়া। আর কাবিলে তো আপনার হাবিলে তো আপনার বকরি চড়াইতো, হেস খাসি জবাই করিয়া বা বকরি জবাই করিয়া ফার হয়ে রাখবে। তৎকালীন জমানায় তখন ছিল আল্লাহ একটা আইন ছিল, আকাশ থেকে একটা আগুনের গোলা আসতো, আগুনের গোলা আসিয়া যেই বস্তুকে জ্বালিয়ে ফুরিয়ে খেয়ে ফেলতে, ওইটাই ছিল কোরবানি কবুল। কথা বুঝতে পারছি? যেই বস্তুকে আকাশ থেকে আগুন আসতো, জ্বালিয়ে ফুরিয়ে খেয়ে ফেলতো, ওইটাই ছিল কোরবানি কবুল। এখন হাবিলের কোরবানি কবুল হয়েছে, আর কাবিলের কোরবানি কবুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ। একজনের কোরবানি কবুল হয়েছে, আরেকজনের কোরবানি কবুল হয় নাই। হাবিল বলতেছেন ভাই কাবিল, আমার তো কোরবানি কবুল হয়েছে, কিন্তু আমি তো এখন একলিমারে বিয়ে করতে পারি। বলতে বিয়ে করবি, আয় তোরা আমি হত্যা করবো। বলে হত্যা করবো মানে এটা কি কর? বলে তুই আমার বোনকে বিয়ে করবি, তোরা আমি হত্যা করবো, তা আমার কি দোষ? তুই তো দোষ, তুই যে ভেজাল না বাজাইতি তাহলে এরা এই ঘটনা হইতো না, জ্ঞানদাম হইতো না, আমি একলিমারে বিয়ে করতাম। বলে তোর কাছে বিয়ে করতে পারিনি, তুই তো আমার শত্রু। কে কয়? তুই তো আমার শত্রু। এবার কাবিলকে, ভাই তুমি যে সমস্ত কথা কোনো ঠিক না। বলে কেন? বলে তুমি তো আব্বার সাথে তুমি যুক্তি করছো যে কোরবানি করবা, তুমি রাজি হইলা, এখন তুমি আমার দোষ দাও কেন? বলে তোর কোরবানি কেন কবুল হয়েছে এইটাই তোর দোষ। তোর কোরবানি কেন কবুল হয়েছে এইটাই তোর দোষ। হাবিল বললেন, ও ভাই আমার দোষ কেমনে? তুমি কও আমার কোরবানি কেমনে কবুল হয়েছে? আরে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে মহাব্বত করি, আল্লাহকে আমি ভালোবাসি, আল্লাহর হুকুম মানি, আমার ভিতরে তাকওয়া আছে, এই জন্য আমার কোরবানি কবুল। এই জন্য আল্লাহ আমার কোরবানি কবুল করছে। তুমি আল্লাহর উপর সমর্থ করো, তুমি আল্লাহকে আল্লাহর হুকুম মানো, তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি তোমার জীবনটাকেই তুমি আল্লাহর উপরে সমর্পণ করে দাও, দেখবা তোমার কোরবানিও কবুল হয়ে যাবে। তোমার কোরবানি কবুল হইতে, ঠিক আছে, তুমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। এখন কাবিলে কয়, আমি তোর হত্যা করুন, তুই যতই কথা কস আমার কোনো কাজে আসবে না। কাবিল নাফরমান তো, হে তো হত্যা করতেই পারে। এবার কাবিলে হাবিল এবার বড় ভাইকে কোরআনের ভাষায় ওয়াজ করতে আসে, শোনা। কষ্ট হয়? কথা বল না, কষ্ট হয়? আচ্ছা, যদি কষ্ট হয় তাহলে আমি ছেড়ে দিই।
রং চা খামু কি যাক আল্লাহর জাহিদ গেছে এখন আসেন ঠিক আছে। এবার কাবিলে হাবিল আর কাবিল এরা দুই ভাই, এই হাবিল এবার কাবিলকে বড় ভাইকে বয়ান করে বুঝাইতেছেন কি করে শোনেন। লা ইমবাসাত্তা ইলাইয়া লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, ও বড় ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। ও বড় ভাই তুমি যদি আমাকে হত্যা করো আমি তোমার উপরে হাত বাড়াবো না, কিন্তু তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াইতে পারো আমি বাড়াবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি, আমার ভিতরে তাকওয়া আছে, আমি আল্লাহকে ভয় করি, আমি অন্যায়কে আমি প্রশ্রয় দেই না, আমার ভিতরে তাকওয়া আছে, আমি আল্লাহকে ভয় করি, এই জন্য আমি কি করব না তোমার আগে হাত দেব না। তুমি যে হাত দাও তা দিতে পারো, কোনো সমস্যা নেই। লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা, ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও তাহলে হাত বাড়াইতে পারো, কিন্তু আমি তোমাকে হাত বাড়াবো না, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি, হত্যা করা গুনাহ, হত্যা করা অন্যায়, আমি তোমাকে হত্যা করি আমি গুনাহ দায়ভার নিতে পারবো না, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তোমার গুনাহ দায়ভার তুমি নিতে হবে। কে কয়? হাবিলে কয় বড় ভাইকে। এখন বড় ভাইদের যখন নাকি ওয়াজ করে বুঝাইতেছেন, এখন বড় ভাই ছোট ভাই আবার করতে আছে, ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিক, ভাই ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিক, ভাই তুমি যদি আমাকে যদি নাকি হত্যা করো তাহলে তুমি জালেম হয়ে যাবা, তুমি জালেম হয়ে যাবা, আর জালেম ব্যক্তি আল্লাহর দরবারে গুনাহ নিয়ে উঠবে। ভাই তুমি আমি সে মাজলুম ব্যক্তি, যদি আমি মাজলুম ব্যক্তি যদি তুমি আমাকে হত্যা করো, তুমি যে আমার হত্যা করো আমার সমস্ত গুনাহগুলা তোমার কান্দে চলে যাবি, তোমার কান্দে চলে যাবি, আর তুমি গুনাহ নিয়ে আল্লাহর দরবারে উঠবে। ও ভাই খবরদার খবরদার, তুমি এই সমস্ত কাম করিও না, অন্যায় কাজ করিও না, তুমি জাহান্নামী হইও না। ভাই এই সমস্ত অবকর্ম কাজ করিও না, তুমি অবকর্ম কাজ তুমি করিও না। ভাই কয় এই সমস্ত কথা বাদ দে, এই সমস্ত কথা বাদ দে, তোর আখেরাত মাখরাত তো এই আখেরাত দরকার নেই, আমি তোর হত্যা করব, এইটাই শেষ কথা। তখন শেষ পর্যন্ত কাবিল কি করলেন, আল্লাহ এবার কাবিল বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার কাবিল বলতেছেন, ফাতাওয়াত লাহু নাফসাহু কাতলা আখিহি ফাকাতালা ফাআসবাহা মিনাল খাসিরিন। এবার কয় কাবিলে এখন সব কি বাদ দিয়া কাবিলে তার নিজের মনের উপর অনুসরণ করে নিজা ভাইকে হত্যা করলেন, আল্লাহর আইন বাদ দিয়ে নিজা ভাইকে মারলেন, হত্যা করলেন। কিভাবে হত্যা করলেন দেখেন, বাংলাদেশের ভিতরে মানুষগুলা যেভাবে হত্যা হয়েছে, মানুষগুলা যেভাবে হত্যা হয়েছে, মানুষগুলা যে মারছে, শাপলা চত্বরে দেখলাম মানুষগুলা ওলামায়ে কেরামদেরকে বহুত খুন করছে, বহুত মারছেন। বর্তমান আগস্টের পরে আগস্টের পরে আপনার বহুত মানুষ খুন হয়েছে, বহুত মানুষ মারা হয়েছে, হত্যা করছেন। এটা কি ঠিক করছেন? ঠিক করছেন?
আপনি একটা লোকের হত্যা করছেন, এই হত্যার গুনাহ কিন্তু আপনার কান্দে কিন্তু চলে গেছে। আর এই হত্যার কিন্তু একটা অংশ কাবুলের আমলনামায় চলে যাবে। এখন আমাদের হত্যা করছেন। ফেসিস হাসিনা বলেছিলেন যে আমি 41 সাল পর্যন্ত আমি থাকবো। আল্লাহ কি রাখছেন? লাস্ট পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এক কাপড় পর্যন্ত বাংলাদেশ থেকে আউট করে দিলেন, ঠিক কিনা? তাহলে আমরা বাংলাদেশ থেকে কি করছে? আউট করে দিলেন। আল্লাহ ধরা শক্ত ধরা, কি ধরা? আল্লাহ ধরা কি শক্ত ধরা? আল্লাহ সাথ দেয় কিন্তু ছেড়ে। ইউরোপ আমেরিকার লক্ষ্য করে দেখেন, ইউরোপের দিকে তাকান, আমেরিকার দিকে তাকান। আমি এত বছর বাঁচবো, এত বছর আমি ক্ষমতা চাই, ক্ষমতার জন্য কে না করে, সবাই ক্ষমতা চায়, কিন্তু এখানে 41 সাল থাকবেন, এটা কি শিরক নয়? আরো জোরে বলো, ঈমান আছে? এই ঈমান নাই যে অতিরিক্ত কথা বলে আল্লাহর বিধানের বাইরে, সেই মুশরিক। আল্লাহ তো জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা উত্তর নামি উঠলে তো আমি যাইতে পারি, আমরা ওড়ে আমি যাইতে পারি। গলা গেছে থাক। তাহলে আসেন, আমি জানি কোন কথাটা বলছিলাম, মনে আছে? হত্যা। কাবিলকে হত্যা করছে কিভাবে বুঝতে পারেন? ভাই শুয়ে রয়েছে, সে হাবিলে শুয়ে রয়েছে, যে বকরি চড়াই শুয়ে রয়েছে, ঘুমিয়ে গেছেন। কাবিল এখন মনে মনে কয় যে আমার ভাইকে আমি হত্যা করবো কয়, কিন্তু কেমনে হত্যা করবে এটা সে আজও জানে না। জানবে কেমনে? পৃথিবীর লগ্নে, তারা পৃথিবীতে আসার পর থেকে তারাই, কিন্তু এর আগে কোনো মানুষ ছিল না। যদি মানুষ থাকতো তারা বলতে পারতো, দেখতে পারতো মানুষ কেমনে খুন করে, দেখে করবো কেন? আমি হত্যা করবো। ইবলিসে কয় চাচা ইতিহাসে, চাচা কয় কাবিলকে কিছে, আমি ভাইকে হত্যা করবো। কেমনে করুন পারি না, কয় এইটা সামনে যে তার জীব যাইতে আছে, তার ডিলা মারলেন, মারা গেলেন। কয় মানুষ মারা এত বড় সহজ? আমার প্রাণে ভাইরা, ও আমার বাবাজিরা, কাবিল যখন দেখছে একটা জীব মারা গেলেন, দৌড়ে সাথে একটা পাথর নিয়ে ওই হাবিলের মাথা ভারে ছেড়ে দিলেন। হাবিলের মাথা শূন্য বিচ্ছিন্ন হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাবিল মনে করছে যাইলে হাবিল এখনো মারা যায় নাই, কারণ হে তো মরা লোক দেয় না কোনো সময়। কেমনে কবি মারা গেছে? আমার বাইরে থাকে, ভাই ওট, তুই বিয়ে করিস একলি, মানে তুই বিয়ে করিস, তুই ওট। মরা লোককে কথা কয়, মরা লোক কথা কয়। জাগাইতে আছে, যখন নাকি দেখলেন হাবিলে জাগাইতে আছে, কিন্তু কাবিল জাগায়, হাবিল ওঠে না। যখন ওঠে না, কাবিল মনে মনে ভাবলেন আমার ভাই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, তোমার ভাইকে তুমি মারার জন্য তুমি কাঁদাইল নিয়ে যাও, তোমার ভাইকে তুমি মারার জন্য তুমি সাবাল নিয়ে যাও, তোমার ভাইকে হত্যা করার জন্য তুমি কুড়াল নিয়ে যাও। ও পৃথিবীর মানুষ, ভাই কিন্তু দ্বন্দ্ব যদিও, কিন্তু রক্ত কোনো আলাদা হয় না, হয়। আরো জোরে বলুন। আপনি ভাই সম্পত্তির জন্য ভাইকে খুন করেন, আপনি ভাই সম্পত্তির জন্য বোনকে আপনি খুন করেন। কেন? আমরা তো লোক কেন সম্পত্তি খাওয়ার জন্য? এত লোক কেন? সেটা ভাইকে খুন করতে হবে, আপনার বোনকে খুন করতে হবে, বাবাকে হত্যা করতে হবে, কারণটা কি? কাবিলের যখন নাকি হত্যা করেছে,
কাবিল এখন হাবিলে যখন হত্যা করেছে, কিন্তু কাবিল এখন মনে মনে ভাবতে আছে আমার ভাইকে নিয়ে কি করুন, ভাইকে নিয়ে কি করুন, ভাইকে নিয়ে কি করুন। এখন কাবিলে এমন একটা বিপদ করছে, এখান থেকে লড়তেও পারে না। যদি কেউ দেখতে পাই তো কেউ দিলে আমি হত্যা করছি, হের ফাঁসি। কিন্তু বাইরে তো হত্যা করিয়া ফেলছে, এখন ভাই লাশ নিব কই? আমার প্রাণায় বাইরা কিতাবে লেখছেন হাবিলকে কাবিল কান্দ লইছেন, লইয়া হাঁটতে আছেন। কতটুক যায় আবার বাইর লাশ থুইয়া দেয়, কতটুক যায় বাইর লাশ আবার থুইয়া দেয়। কজা আমি আর লোক না, ভালো লাগে না, ওজন তো কতক্ষণ করতে পারে। যখন সামনে যায় কত দূর, যখন আবার ভয় পায় দৌড়ে আইয়া বাইরে কান্দ দেয়। এরকম করতে করতে কাবিলের কান্দ চড়াইছেন 1 বছর পর্যন্ত। বাইব যে মারছেন 1 বছর পর্যন্ত সে মাটি দিতে পারতো না, দেয় না কেন? সে তো জানেই না বাইরে মারছি কি দেবে, কি করবো, বাইরে কি জংলায় ফালাইবো না ফানির মধ্যে হারাইবো। যদি ফানির মধ্যে ফালায় মাছে খেয়ে ফেলবে, যদি জংলায় ফালায় ভাগ ভাল্লুকে খেয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের ভিতরে এমনটা যন্ত্রণা ঢুকে দিয়েছেন, ফানির মধ্যে ফালাইব না জংলায় ফালাইব। এখন যখন থেকে আপনার এই যন্ত্রণাটি শুরু হয়ে গেল, কেমনি কি করব? আমার প্যানে ভেইরান আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের লাশকে নষ্ট করবে না, হাবিলের লাশকে বেইজ্জত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের লাশকে হেফাজত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের লাশকে হেফাজত করার জন্য ফাবাসাল্লাহু غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه আল্লাহ রাব্বুল আলামিন কাবিলকে শিক্ষা দিবার জন্য, আল্লাহ কাবিলকে শিক্ষা দিবার জন্য জান্নাত থেকে 2টা কাক পাঠিয়েছেন। 2টা কাক কাবিলকে শিক্ষা দিবার জন্য। কারণ কাবিল তো লাশ নিয়ে ঘুরতে আসে, কি করবো? এখন কাক 2টা আইয়া একটা কাকে আরেকটা কাকে ঠোকরা মারিয়ে দিচ্ছে। কার সামনে? কাবিলের সামনে মারিয়া দিয়েছে। মারিয়া যে কাকটা জীবিত, এটা ঠ্যাং দিয়ে ঠোঁট দিয়ে গর্ত একটা করছে, করিয়া মরা কাগুটার মধ্যে হালাইয়া এখন এটা মাটি টাড়ি দিয়ে কাগু এটা ফুটতে শুকিয়েছে। কাবিল এখন এটা দেখিয়া তার আক্কল ফলছে, কাবিলের আক্কল ফলছে। আবার কাবিলে কয়েন أعزت أن أكون مثل هذا الغراب কাবিল যখন নাকি আপনার কাবিলে এখন কয় হায় হায়, কাউয়ার মাথায় যে বুদ্ধি আছে আমার মাথায়ও বুদ্ধি নাই। ও দুনিয়ার মানুষ, একটা মানুষ যদি নাকি ইসলামের বিরুদ্ধে করে, যদি কোনো মানুষ ইসলামের বিরুদ্ধে করে, ইসলাম কোরআনের বিরুদ্ধে করে, আলমের বিরুদ্ধে করে, হাদিসের বিরোধিতা করে, ইসলামের বিরুদ্ধে করে, সে যত বড় বুদ্ধিজীবী হোক না কেন, সে যত বড় দার্শনিক হোক না কেন, সে যত বড় আইনজীবী হোক না কেন, সে যত বড় বুদ্ধিজীবী হোক না কেন, কাউয়ার পরিমাণ বুদ্ধি তার মাথার ভিতরে নাই। তারা হচ্ছে ইন্টারন্যাশনাল গাধা। গাধা কেমনি দেখেন, নূহ আলাইহিস সালামের জামানায় একটা কিস্তি বানাইছে 3 তলা, কয়তলা? এই কিস্তির ভিতরে সব কিছু উঠাইলে ভাইয়া পাওয়া যাইব না, সময় নেই, সব উঠেছে। একটা গাধা অর্ধেক করছে আর অর্ধেক করে নেই। এখন হযরত নূহ আলাইহিস সালাম বলেন, হে গাধা, বললেন
আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, রে আমি ইবলিসকে ওয়াদা দিয়েছি কিয়ামত পর্যন্ত তাকে আমি হায়াত দিয়েছি, তাকে জীবিত রাখবো। কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছি। তুই তাড়াতাড়ি তাকে উড়া, কিস্তির ভিতরে উড়া। শয়তান ইবলিস এটাই গরুর লেজ আছে, ওটের লেজ আছে, হাতির লেজ আছে, ঘোড়ার লেজ আছে, এত লেজ তুইয়া গাদার লেজ ধরো কেন? যারা নাকি কোরআনের বিরোধিতা করে, যারা নাকি আমরা হাদিসের বিরোধিতা করে, যারা নাকি আলেম ওলামার বিরোধিতা করে, যারা ফির মাশায়েখের বিরোধিতা করে, তারা হইছে ইন্টারন্যাশনাল গাদা। তারা কি ইন্টারন্যাশনাল গাদা? আমার বাইনে বাইরা এখন কাবিলে এখন কি করলেন? ও বাইরে ধুইয়া একটা গর্ত করলেন। গর্ত করিয়া আপনার কাবিলের আবার গর্তের ভিতরে শোয়াইছে। কথা সংক্ষিপ্তভাবে বলতেছি, কাবিলের গর্তের ভিতরে শোয়াইছে, শোয়াইয়া কাবিলের মাটিতে চাপা দিছে। চাপা দিয়া এবার কাবিলে কি কয় দেখেন, কাবিলে এবার হাঁটতে হাঁটতে খুশিতে খুশিতে যাইতেছে বাড়ির দিকে। আমি এক লিমারে বিয়ে করব, মনে আছে? কাবিলে বুঝতেছে আমি আবার এক লিমারে বিয়ে করব, যাই মনে খুশি। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করলেন, ও জমিন কাবিলকে গ্যারেজ কর। কাবিলে যখন জমিনে গ্যারেজ করলেন, আস্তে আস্তে নিচের দিকে যাইতেই আছে। কাবিল চতুর্দিকে খুঁজতেছে কোনো মানুষ পাওয়া যায় কি না। কোথাও কেউকে পাওয়া যায় না, কেউকে দেখেও না, চাচা ইবলিসেরও দেয় না, কেউই নাই। শেষ পর্যন্ত কাবিল আল্লাহর কাছে দরখাস্ত করে, মাবুদ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি গো আল্লাহ, আমার ভাইকে আমি নিজ হাতে হত্যা করেছি গো আল্লাহ, আমি ভুল করেছি আল্লাহ, তুমি ক্ষমা করে দাও, আমি জিন্দেগি আর কোনো অন্যায় কোনো কাজ করব না, আমি জিন্দেগি অন্যায় কোনো কাজ করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে হুকুম করে ছেড়ে দাও, কাবিলকে ছেড়ে দিলেন। কাবিল যাইতেছে বাইক দিকে, ইবলিসকে কিরে কই যাস? ভাইজি তুই জানিস বাড়ি খবর কি কি? তোর ভাই দেখ যদি শোনে সাইজ করব, তখন কি আর এই দেশ থেকে অন্য দেশে যায়। কাবিলের এই দেশ থেকে অন্য দেশে ত্যাগ করছেন। কাবিল বাগানে বাগানে হাঁটতে আছে, হাঁটতে হাঁটতে কান্দে আর কয়, আমার মায়ের বাড়ির ভাই আমি শেষ করে দিলাম, মায়ের বাড়ির ভাই শেষ করে দিলাম, আমি তো আর জিন্দিগি আমার বাইকে আর দেখবো না। ইবলিসে কয়, খারাপ তুই কি কইছিস, তোর দেখবি না? আমার ভাই মারা গেছে না, পাগল কি মারা গেছে, দেখ মূর্তি একটা বানায় খাড়া করেছিস, কি খাড়া করিস? খাড়া করে এগিয়াকে ভাই, এগিয়া তোর ভাই যখন তোর মনে পড়বে বাড়ির কাছে আসবি, এখান থেকে মূর্তি পূজা শুরু। এই পর্যন্ত আসলাম, এখান থেকে বাকিটা অংশ জাম যাইতে আছে। এখান থেকে মূর্তি পূজা করতেই আইলো, কিভাবে আইলো, আবার কোন নবীন জমানে আইলো, এইটা যদি আল্লাহ হাতে বাঁচলে আগামী বছর না, এখন তো বলার সময় নেই। না না, এবার বুঝে ধরেন, এখন বলার সময় নেই, সংগীত আমি শেষ করতেছি এখন। হ্যাঁ রে মিয়া, আমনে তো করতাম, কিন্তু আমার ফাড়েই সব টাইম আমি বাকি কথা শেষ করে দিই। হ্যাঁ রে খোদা, এদিকে ইবলিস কি করলেন, আদম আলাইহিস সালাম হযরত থেকে আসছেন, আসার পর দেখেছে ইবলিস মা হওয়ার সঙ্গে মাগো কয় কি আপনি বাড়ি খবর পাইন? বল কিছে? বলে কাবিল হাবিলকে মারি লিস। আদম আলাইহিস যা হরেন তো কি মারি লিছে। আদম আলাইহিস কোনো সময় মুখ দেখে নাই, কেমনে মারছে দেখে নাই, মারামারি দেখে নাই, তা হাওয়া আলাইহিস সালাম কেমনি বিশ্বাস করবো?
এটা তো বিশ্বাস করতে পারে না, তুই হর মিশা কথা কর। আরে মাগো, আপনার ছেলে কাবিল হাবিলকে হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে? যখন কাবিল নমুনা দেখাইছে, সাথে সাথেই মা হাওয়া আলাইহিস সালাম চিৎকার দিয়ে জমিনে বেহুশ হয়ে পড়লেন। কি করলেন? জমিনে বেহুশ হয়ে পড়লেন। মা হাওয়া আলাইহিস সালাম বেদিশ হয়ে গেলেন, বিড়মি খাইতে আছেন। মা হাওয়া আলাইহিস সালাম বেহুশে যাইতে আছেন। মা হাওয়া আলাইহিস সালাম আবার মানুষকে আবার অন্য লোকেরা কি করে ফানি দেয়। হযরতে আদম আলাইহিস সালাম বলে, ওগো হাওয়া, তোর কন্যারা যখন নাকি দুনিয়াতে যাবে, তোর কন্যারা যখন দুনিয়াতে আসবে, তখন তাদের সন্তান মারা গেলে তারাও এই অবস্থাই করবে। তুই যেরকম কান্তি আসত, তুই যেরকম বিদিশা হইতে আসত, তুই যেরকম নাকি হয়রানি হইতে আসত, তুই যেরকম নাকি ঘুমাইতে আসত, তুই যেরকম নাকি শিখতে ভর্তি আসত, ও হাওয়া, তুই যা করবি তোর কন্যারাও তাই করবে। মা সন্তান যখন নাকি মারা যায়, তার আগে জানে কে? মা কি করে? পাগল হয় না? ওই কি হয় না? ব্যাধিসা ওই কি হয় না? হ্যাঁ, ফানি ডালে কি ডাল না? এটা কোত্থেকে আসলে? আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কাছ থেকে। কারণ আম্মা জান হাওয়া আলাইহিস সালাম যখন নাকি হাবিলকে মারছিল, হাওয়া আলাইহিস সালাম এইভাবে কান্না করছেন, কিন্তু আদম আলাইহিস সালাম নিষেধ করছে কারোর জন্য, হাওয়া আলাইহিস সালাম শোনে নাই। তা আদম আলাইহিস সালাম কি অবস্থা দেখবেন। বাবারা যখন নাকি আপনার সন্তান মারা যায়, তখন বাবারা স্টিল থাকে। কেমন এসে কান্দে না, কিন্তু বাবারা স্টিল থাকে কেন? আব্বাজান আদম আলাইহিস সালাম যখন হাবিল যখন মারা গেছে, সে স্টিল ছিল, এক চোখের পানি ভরে নেই, কান্দে নেই। এই জন্য পুরুষ দিল শক্ত, আর মহিলাদের দিল এসে যাইল নরম। মহিলা যখন কিছু দেখে তখন কান্না শুরু করে দেয়। আমার বেন ভাইরা, হযরতে আদম আলাইহিস সালাম ইবলিসকে জিজ্ঞেস করে, বলে, ইবলিস, আমার ছেলে কোথায়, তুই কি জানোস? বলে, দেখছি, আসেন। ইবলিসে নিয়ে গেলেন কবরস্থানে, নিয়ে গেলেন সেখানে নেওয়ার পর হযরত আদম আলাইহিস সালাম কবরটা খুঁজলেন। খুঁজিয়া আদম হাবিলকে কবর থেকে উঠাইলেন। কবর থেকে উঠানোর পর হযরতে আদম আলাইহিস সালাম হাবিলকে কাঁধ করে নিয়ে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে একটা বাক্সা বানাইছেন। এই যে দেখবেন আমেরিকা যখন লোক মারা যায়, তখন কফিনে করিয়া লোক আনে। চট্টগ্রাম যখন মারা যায়, কফিনে করিয়া লোক আনে। যখন নাকি ভোলা মারা যায়, কফিনে করিয়া লোক আনে। সর্বেশন মারা যায়, কফিনে করিয়া লোক আনে। লন্ডন মারা যায়, কফিনে করিয়া লোক আনে। এই কফিন আসছে কই থেকে আসছে? হযরত আদম আলাইহিস সালাম যখন নাকি আপনার হাবিলকে কবর থেকে উড়াইয়া বাড়িতে নিয়েছেন, বাড়িতে নিয়ে একটা বাক্সা বানাইছেন। কেন বানাইছেন? এই জন্য বানাইছেন যে আমার হাবিল তো মারা গেছে, আমার হাবিলকে বাক্সার ভিতরে আমি বাবা দেখব। বাবা আদম আলাইহিস সালাম তার সন্তানকে দেখার জন্য একটা বাক্সা বানাইছেন, সেখান থেকে কফিন আসছে। কথা বুঝতে পারছি? আসেন, যখন নাকি আদম আলাইহিস সালাম যখন নাকি ঘরে নিলেন, বাক্সা রাখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম, খবরদার তুমি হাবিলকে তুমি ঘরে রাখবা না। হাবিলকে আমি মহাব্বত করি আল্লাহ, হাবিলকে আমি আল্লাহ মহাব্বত করি। হে আদম, তাড়াতাড়ি করে জলদি করে তুমি আবার হাবিলের কবর দিয়ে দাও। সেখান থেকে এই কবর আসছে পৃথিবীতে, এখান থেকে জমিনে। কিন্তু মানুষ মারা গেলে কি করবে না করবে তারা কখনো জানতো না। আমার ভাইরা, আমি কথা পিছনে রেখে দিয়ে আসছি। ভাই যখন নাকি হত্যা করেন, ভাই বোনকে যখন নাকি হত্যা করেন, একটা ঘটনা শুনেন, এইটা বলি আমি শেষ করে দেব।
ও আমার বাবাজিরা, রক্ত করে শুনে আজকে তাফসীরুল কোরআন মাহফিলে যা বলছি প্রত্যেকটা কথা মনে রাখবেন। যদি আমল করতে পারেন, আল্লাহর কাছে তওবা করতে পারেন,